নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব সজনে ফুলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ঠিক এই সময় সজনে ফুল কিন্তু খুবই পাওয়া যায়। আর এই সজনে ফুল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। এর স্বাদ ভীষণ সুন্দর আর এর মধ্যে কিন্তু দারুণ একটা গন্ধ আছে। সজনে ফুলের স্বাদ কিন্তু একটু তিতকুটে লাগে, তাই এইভাবে রাঁধলে কিন্তু একটুও তেতো হবে না, স্বাদ হবে সব থেকে বেশি। একটু ভরসা করে বানিয়ে দেখুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি সজনে ফুল। বাজার থেকে সজনে ফুল কিনে এনেছিলাম, তারপর একটু বেছে নিয়েছি। সজনে ফুল পরিষ্কার করার সবচেয়ে সহজ নিয়ম হলো এইভাবে বড় একটা পাত্রের মধ্যে বেশি করে জল নিতে হবে, তারপর সম্পূর্ণ ফুল দিয়ে দিতে হবে। প্রথমেই ফুলগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখবেন যে ফুলগুলো জলের ওপরে ভেসে উঠছে, তখন এই ফুলগুলো ওপর থেকে তুলে নিতে হবে। তো দেখুন আমি ফুলগুলো ওপর থেকে তুলে নিলাম, আর নিচে কিন্তু অনেকটাই ময়লা পড়ে রয়েছে। এইভাবে কিন্তু 3-4 বার করে জল পাল্টে পাল্টে ফুলটা ধুয়ে নেব। আবারও দেখুন আমি জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে কিন্তু সজনে ফুলটা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু একইভাবে সজনে ফুলগুলো জল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ সজনে ফুলটা তুলে নেওয়ার পর জলটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন এইভাবে কিন্তু সজনে ফুলগুলো আমি পরিষ্কার করে নিলাম। এইভাবে পরিষ্কার করবেন, খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। তো সজনে ফুলগুলো ধুয়ে নিলাম। এবার পাশে রেখে দিয়ে এখানে দেখুন আমি ছোট একটা বেগুন নিয়ে নিয়েছি। এবার এই বেগুনটাকে আমি কেটে নেব। প্রথমেই বেগুনটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার বেগুনটা কিন্তু আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। তো বেগুনটা কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি, আর যা যা সবজি আমি নিয়েছি সেটা রান্না করতে করতেই নাই দেখিয়ে দিচ্ছি। বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বিউলির ডালের বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়িটা নিয়েছি, আপনারা কিন্তু মটর ডাল কিংবা মুসুর ডাল যে কোনো ডালের বড়ি নিতে পারেন। তো বড়িটা দেখুন একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর 1 চামচ তেল। ফোড়নেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়েই এবার দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি, ঠিক যেভাবে বেগুনটা কেটেছিলাম। যে কোনো তরকারিতে সবজি যদি একই রকমভাবে কাটা হয় তরকারির স্বাদটাও কিন্তু ভালো হয়। তাই আমি এখানে বেগুনটা যেভাবে কেটেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আলুটাও কেটে নিয়েছি। আলুটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। লবণ আর হলুদটা দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এইদিকে দেখুন একটা পাত্রের মধ্যে একটু জল গরম করে নিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর বেছে ধুয়ে রাখা সজনে ফুলটা জাস্ট একটু শুধু গরম জলের মধ্যে দিয়ে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে। সজনে ফুলটা দিয়ে কিন্তু জল ফোটানো যাবে না, শুধুমাত্র গরম জলের মধ্যে দিয়েই তুলে নিতে হবে। এতে করে এর মধ্যে যদি কোনো ময়লা বা পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এদিকে দেখুন আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা সজনে ফুলটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা। আর এইভাবে যদি সজনে ফুলটা একটু গরম জলে ধুয়ে নেওয়া হয় সজনে ফুলের কোনো পুষ্টি গুণাগুণ কিন্তু নষ্ট হবে না। আর যদি আপনাদের একটু তেতো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা সজনে ফুলটাকে একটু ফুটিয়ে নিতে পারেন।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়িটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এটা ঢাকা থাক ততক্ষণে এখানে দেখুন আমি নিয়েছি 1 চামচ পোস্ত। এখানে কিন্তু আমি 1 চামচ পোস্তই নিয়েছি। এবার এই 1 চামচ পোস্তটা আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। পোস্ত যদি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখা হয় এতে করে কিন্তু বেটে নিতে খুব সুবিধা হবে। এবার দেখুন 10 মিনিট পর আমি জলটা একটু ফেলে দিয়ে তারপর পোস্তটা বেটে নিয়েছি। আপনারা পোস্তের পরিবর্তে 1 চামচ সর্ষে কিংবা 1 চামচ সাদা তিলও দিতে পারেন। এখন দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। এখন দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু তো আমি আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। এখানে আমি 1 চামচ পোস্ত দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এবার পোস্তর প্লেটটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব। আমি কিন্তু এর আগে কোনো জল দিইনি। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু কোনো রকম মশলা পড়ে না, খুব সহজ সাধারণ সিম্পল একটি রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে। সমস্ত সবজি সজনে ফুল সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, তারপর নামিয়ে নেব। গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদম আইডিয়াল একটি রেসিপি। রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজও দিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই অবধি, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।